আমি গরিব বইলা, গরিবরা কি মানুষ না? আমরা কি মানুষের কাতারে পড়ি না? আপনি ঢং করছেন তাই না? গরিব সাজা ঢং করছেন আমার লগে। মামুনি আসছিস না কেন? দেরি হয়ে যাচ্ছে তো। আপনার কথা মতোই সব হচ্ছে। মিষ্টির প্যাকেটগুলো গাড়িতে রাখা আছে, কিন্তু ম্যাডাম একটা ঝামেলা তো আছে। ও মাই গুডনেস, শুরুতেই ঝামেলা? কি ঝামেলা শুনি? না ম্যাডাম, বলছিলাম আমরা যেখানে যাচ্ছি সেখানে তো আপনার এত বড় গাড়ি নিয়ে ঢোকা যাবে না। ওয়েট, তুমি জানো আমরা কোথায় যাচ্ছি? জি ম্যাডাম, গতকাল রাতে আমার সব কিছু বলে দিয়েছে। জানো যখন, তখন আমাদের এই ভালো কাজটায় বাধা দিচ্ছ কেন? সরি স্যার, আসলে স্যার আমি খোঁজ খবর নিয়ে যা দেখলাম, আমরা আজকে যেখানে যাচ্ছি সেখানকার রাস্তাটা খুব বেশি একটা ভালো না, তাই বলছিলাম সেখানে কি আমাদের যাওয়াটা খুব বেশি দরকার? হ্যাঁ অবশ্যই দরকার, হাজারবার দরকার। বাবা, আমি কিন্তু শুধু তোমার কথা রাখার জন্য বিয়েটা করতে রাজি হয়েছি, কিন্তু ছেলে যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু এই বিয়েটা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে মামুনি, সেটা দেখা যাবে, পরেরটা পরে। না, পরেরটা পরে না, এখনই দেখতে হবে। আমি তোমার সঙ্গে যাচ্ছি ঠিকই, কিন্তু ওই ছেলেকে যদি আমার পছন্দ না হয় তাহলে আমি বিয়ে করব না, এটাই ফাইনাল। আহা মানছি তাদের অবস্থা একটু খারাপ, মানে তারা একটু গরিব আর ছেলের গায়ের রংটা একটু কালো, তাই বলে। কালো মানে? না না, কালো না, মানে ফর্সাই, মানে শ্যামলা আর কি, শ্যামলা কালোর মতো শ্যামলা। সে যাই হোক বাবা, আমি যাচ্ছি ঠিকই, কিন্তু আমার যদি পছন্দ না হয় তাহলে তুই বিয়ে করবি না। আচ্ছা সেটা দেখা যাবে, এখন আগে চল, তো দেরি হয়ে যাচ্ছে, চল। ওরে আল্লাহ রে, কি সর্বনাশ করলো রে আমার বইনে রে, আমি কি দেবো? ও বাগিনা, বাগিনা, শেষ, সব শেষ করে লেছেন আপনারা। আমার বাগিনারে শেষ করছেন। ওই সৈকত, আয় হায় রে। সবকিছু তোমার জন্য হয়েছে বাবা। বারবার করে বলছি যে যাওয়ার দরকার নাই, কিন্তু না, তোমার যেতেই হবে। দেখলে তো রাস্তার মধ্যে শুভ কাজে একটা অঘটন ঘটে গেল। চলো এখন বাসায় চলো, বাসায় ব্যাক করি। হ্যাঁ, আমরা কেন ব্যাক করতে যাব? আমরা কি ওদের সামনে পড়েছি? ওরাই তো আমাদের গাড়ির সামনে এসে পড়েছে। বাবা, ছেলেটাকে দেখে মনে হচ্ছে তো ভালোই ব্যথা পেয়েছে। এখন কি হবে বলো তো? এই শোন, আমি না বলা পর্যন্ত একদম গাড়ি থেকে নামবো না। সাব্বির, গাড়িতে কি হয়েছে? ব্যথা তো মনে হয় ভালোই পাইছে। অবস্থা খুবই খারাপ, মনে হয় হসপিটালে নিতে হবে। ওকে, আমি দেখছি। স্যার দাঁড়ান, আপনার নামার দরকার নেই, আমি রাস্তা ক্লিয়ার করতেছি, ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আপনি বরং ম্যাডামকে নিয়ে যান। এই মিয়া, আপনারা কানা নাকি? রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করবেন না? হ্যাঁ, ঠিকই কইছেন, গরিবরা তো সবসময় কানাই থাকে। কে আপনারা কি রাস্তায় গাড়ি চালাইতে পারেন না? হায় হায় রে, এত জোরে গাড়ি চালাই কার সর্বনষ্ট করতে দিতেছেন? কত দি আমার বাগিনের যে অনেক কি করলেন, আমি আমার বইনের কি জবাব দিব কোন? এই একদম বেশি কথা বলবেন না। আমরা যেখানে যেতে আপনার কি? আপনার সমস্যা কি? আমার কি মানে? আমার বাগিনার জীবনটা নষ্ট করে লিছেন। আমার বাগিনার অন্তর বিয়ে শাদী হয় নাই, ওর জীবনই তো ধ্বংস করে লিছেন, ওর ভবিষ্যৎ তো অন্ধকার করে লিছেন দেখা যাইতেছে। এই রাস্তা কিন্তু বাপের রাস্তা, তোর বাইক নারে চটপট করে কিন্তু ফট যা ফট। এই যে
আপনাকে মতো বড় লোকের এই একটা সমস্যা, যেমন লাগে কি এই রাস্তাটা আপনাকে নিজের টাকাটা বানিয়ে লইছেন, সবকিছু আপনাকে, এই রাস্তাও আপনাকে নাকি। এই বেয়াদবের বাচ্চা, একদম বাজে কথা বলবি না। ছোট লোকের বাচ্চা কোথাকার, মুখে যা আসছে তাই বলছিস। হ্যাঁ কি আমি বাজে কথা কইতেছি? খারান, একটু খারান। আমি এলাকার মানুষ ডাক দিয়া আপনাকে মাইর খাওয়া একটা তক্তা বানাইলাম। আপনার এগুলো করা লাগবে না, আমি ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। তাড়াতাড়ি করেন, আমি এটাই চাইতেছি তাড়াতাড়ি। তারপরও আমি আমার বোনের কি জবাব দিব? আল্লাহ, অটো। ও আল্লাহ গো, বাগিনা, ও বাগিনা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চান মামা, চান চান, ফাস্ট ফাস্ট। ও বাগিনা গো। আপনি আমাদের সাথে চলেন, গাড়িতে ওঠেন। আমি সোজা কথার মেয়ে। আপনার ভাগিনাকে আমার ভালো লেগেছে, আপনার ভাগিনাকে আমার চাই। চাই মানে এটা কি মামুর বাড়ি কলা পাইছেন নাকি? ছিললেন আর খাইলেন? দেখেন, আমার বাগিনার আমি অনেক পছন্দ করি। আমার বাগিনা হলো কলিজার টুকরা। জানে তোর মানুষকে আমার বাগিনারে দিতে পারবো না। আপনি যদি ওর মামা না হতেন তাহলে আপনার যে আমি কি অবস্থা করতাম। সে যাই হোক, আমার সঙ্গে কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবেন। কি সর্বনাশ! আমি আপনার সাথে কথা বলুন কেন? দেখেন, আমার বাগিনার অবস্থা ভালো না, আমার যাইতে দেন। হ্যাঁ ঠিকই তো মামনি, তুই খামাখা ওনাকে আটকে রেখেছিস, ওনাকে ছেড়ে দে। আর আমরাও যাই, পাত্রপক্ষ অপেক্ষা করছে। বাবা, ওরা যদি বসে থাকে তাহলে ওরা বসে থাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার পছন্দ হয়েছে ওনার ভাগ্নেকে, আর আমি যদি কাউকে বিয়ে করি তাহলে সেটা হবে ওনার ভাগনা। আর ওনার ভাগ্নেকে রাজি করানোর জন্য ওনার যা যা করতে হয় সেটা উনি করবে। কি করবেন না? হাসাইলেন ব্যাপারটা। আমার বাগিনায় বিয়ে করবো আপনাকে মতন এই ধনির দুলালি মেয়ে গো। আমার বাগিনা বড় লোক বিয়ে করবো তো দূরের কথা, এখন নাম গন্ধই শুনতে পারে না। বিশ্বাসযোগ্য কথা না। কি সর্বনাশ! দূরের কথা না কাছের কথা সেটা আপনি আমার উপর ছেড়ে দেন। আমার যেহেতু আপনার ভাগিনাকে পছন্দ হয়েছে সেহেতু আমি তো বিয়ে করে ছাড়বই। বাবা, ওনাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দাও, আর অঙ্কটা উনি ওনার মতো করে বসিয়ে নেবে। আপনার ভাগিনাকে বিয়ে করার জন্য আমার যত মূল্য দিতে হয় আমি দিব, কিন্তু তারপরেও আমি আপনার ভাগিনাকে বিয়ে করব। দেখেন ম্যাডাম, আপনি আমার টাকা পয়সাতে কিনতে পারেন ঠিক আছে, কিন্তু আমার বাগিনারে টাকা পয়সা তো দূরের কথা, কোনো কিছুতেই কিনতে পারবেন না। ও খুব স্ট্রং। হ্যাঁ জানি তো, আর সেজন্যই তো আপনাকে কিনে আপনার ভাগিনাকে বিয়ে করছি। কিন্তু সর্বনাশ তো একটা আছে। আমার বাগিনে যদি ভুল করে জানে ম্যাডাম, ও অনেক বড় লোক, বিয়ে করবো তো দূরের কথা, এর দিকে তাকাই চাইবো না। ও এমন একটা মাল। ওকে ফাইন, এখন থেকে আমরা গরিব। মামনি তুই সব কি বলছিস? আমরা গরিব মানে? আরে ঢাকা শহরে আমার 8টা রেস্টুরেন্ট, কুমিল্লায় 3টা, নোয়াখালীতে 5টা। আমার ফ্ল্যাট নেই কোথায়? প্রতিটা জেলায় জেলায় আমি ফ্ল্যাট কিনে রেখেছি। আমাদের এত টাকা পয়সা, তুই বলছিস আমরা গরিব? আরে বাবা, কে বললো আমরা গরিব? আমরা তো জাস্ট গরিব সাজার অভিনয় করব। তার মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার এত কিছু বোঝার দরকার নেই বাবা, যা বোঝার উনি বুঝেছে, আমি বুঝেছি। তুমি শুধু ওনাকে টাকাটা দিয়ে দাও, আর যা করার উনি করবে। কি পারবেন না? পারমু মানে এইবার বুঝছেন না? সব পারবো, 100তে 100 পারবো। আপনি খালি বইয়ে বইয়ে দেখেন। আমি যাইতেলে। আসসালামু আলাইকুম। বাবা, তুমি তো প্যারা নিচ্ছ কেন? ঠিক হয়েছে মানে 100% ঠিক হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ময়না। ময়না। ময়না, সুন্দর নাম। বাহ, আপনি দেখতেও যেমন সুন্দর, আপনার নামটাও সুন্দর। তাই আপনি কি পড়াশোনা জানেন? মানে কোন পর্যন্ত পড়াশোনা করছেন? পড়াশোনা করছি 10 পাস। 10 পাস করছি। ও, 10 পাস। মেলা শিক্ষিত। আচ্ছা, ইংরেজি পারেন তো? হ্যাঁ পারে তো। হ্যাঁ মানে পারে, আমার মেয়ে ইংরেজিতে কথা বলতে পারে। ও যাক, তাহলে টেস্ট নেই। হ্যাঁ আচ্ছা, কন্ত আমি অনেক ধনী, ইংরেজিতে কি হইব? আরে
আরে এটা তো অনেক সোজা, এটা তো আমি পারি। আই অ্যাম রাইস, হয়েছে না? আই অ্যাম রাইস না, ওইটা হইব আই অ্যাম ভেরি রিচ। আর ধ্যাত ইংরেজিতে কি হ্যাঁ? এদিকে জিগা রান্না বান্না পারে কিনা। ও মাইয়া, তুমি কি রান্না বান্না করতে পারো? হ্যাঁ, পারি তো। আমি আমি অনেক কিছু রাঁধতে পারি। আমি ভাত রাঁধতে পারি, আমি পানি গরম করতে পারি, ডিম সেদ্ধ করতে পারি, চা বানাইতে পারি, তারপর আর অনেক। আব্বা কও না কেন, আমি আর কি কি পারি? হ্যাঁ পারে, সব পারে, যা যা বলবেন সব পারবে। থাক, আর কিছু না পারলে চল। আম্মা, ভাই আমার পছন্দ হয়েছে। আপনারও আমার খুব পছন্দ হয়েছে। দেখছো মা, কত সুন্দর করে কথা কয়। আচ্ছা, আপনি কি কাজ করেন? উনি সুইপার, ওই যে মাইসের বাসায় বাসায় গিয়ে বাথরুমের ময়লা মুলা পরিষ্কার করে। আর ওনার মাইয়া ওই যে অফিসে অফিসে গিয়া ওই মোছামাছি করে আর একটু পরিষ্কার করে আর কি। বুঝলাম না, মাইয়া অফিস ঝাড়ু দেওয়া মোছার কাম করে আর বাপে সুইপার? আরে না না, আমার আব্বা সুইপার না, আমার আব্বা তো মুসির কাম করে, জুতা সেলাই করে, পালিশ করে। ও, এটা তো মোটামুটি ভালোই কাজ, আমার কোনো সমস্যা নেই। কাজ যে কোনোদিন ছোট করে দেখতে হয় না, সব কাজই ভালো। আমার আব্বা কইতো হ হ, কোনো কাজের ছোট করা ঠিক না, কারণ ছোট করলে অনেক সর্বনাশ হয়। আমিও তো 3 মাস মুসির কাম করছি, মুসির কামে অনেক বকশিস পাওয়া যায়। হ্যাঁ, আমার আব্বা কিন্তু আরো অনেক কাম করে। আমার আব্বা যে খালি মুসির কাম করে এমন না, মুসির কামের পাশাপাশি আমার আব্বা কিন্তু বাবুর্চির কামও করে, রান্না বান্না ভালো পারে। আর আমার আব্বার রান্না যে কি মজা, খালি খাইতে মন চায়। তাইলে তো ভালোই হইলো, তোমার আব্বার হাতে রান্না মাঝে মাঝে খাওয়া যাব। কি কোন বিয়ে সাহেব? থুকু কি কয়ে ফেলাইছি, আপনি কিছু মনে করেন নাই তো? না ঠিক আছে। মনে করার কি আছে বাবু, আসলে হয়েছে কি, হেরা তো মাইয়া পক্ষ আর সব সময় পোলা পক্ষ যায় মাইয়া পক্ষের বাসায়। হেরা কি করছে, উল্টাটা করছে, হেরা আবার আঙ্গ বাসায় পড়ছে না, এই কারণে মনে হয় একটু শরম পাইতেছে। এইটা তুমি ঠিকই কইছো, আসলে আমাকে দরকার ছিল তোমার দেখতে যাওয়ার। আমার সৈকতে একটু পায়ে ব্যথা পাইছে তো, এর লেগে যাইতে পারে নাই। কি কম, তোমার আমার খুব পছন্দ হয়েছে। আমি আসলে মনে মনে ওইটাই ভাবতেছিলাম, কিন্তু সমস্যা নাই। আজকে তো আমি আর আমার আব্বা চলে আইছি, আইসা দেখে গেলাম। আপনারা কালকে যাইয়া আমার আর আমার আব্বারে দেখে এসো। ম্যাডাম, এটা কি করতেছেন? আপনাকে বাইরে গেলে তো সব শেষ হয়ে যাবে, সর্বনাশ। না না, মানে আমি কইতেছিলাম যে শুনেন, আমার আব্বা ওই জায়গায় বসা আছে, আমি ওই জায়গায় বসা আছি, আর সবাই যেহেতু মুখোমুখি আছি, আমার যদি আপনাদের পছন্দ হয় বা পছন্দ না হয়, তাহলে কিন্তু আপনারা সরাসরি কয়ে দিতে পারেন। আর যে কথাবার্তা সব আমরা এই জায়গায় আর কি শেষ করে আছি। সৈকত বাবা, আংটিটা পরাই দে। আপনার হাতটা যদি একটু বাড়াইতেন, আমি আংটিটা পরাই দিতে পারতাম। হায় আল্লাহ, এতে হীরার আংটি। এই আপনি হীরার আংটি কই পাইছেন? আরে আপনি আপনি ভুল ভাবতেছেন, এটা হীরার আংটি না তো, এটা তো এই যে কোষ্টি পাথরের আংটি। ওই যে লেস পিতায় বেচতে আসে না 20 টাকা 25 টাকা, এটা তো আমি 20 টাকা দিয়ে কিনছি। আপনি ভুল ভাবতেছেন। ও, তাহলে আমি ধোকা খেয়ে গেছি। সবাই ধোকা খেয়ে যায় না, বুঝছি। পড়তে হবো না, দেন তো দিক দেন। এইটা স্বর্ণের আংটি, হ্যাঁ, 1 আনা দিয়া বানাইছি। অন থেকে এইটা পড়বে না, এই যে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ম্যাডামের মনে একটু অসুবিধা হইতেছে, তাই না? আরে না না, অসুবিধা হচ্ছে না, কিন্তু একটু গরম লাগছে, মানে এসি হলে ভালো হতো। ম্যাডাম যে কি কন, গরিবের বাড়ি এবার বেড়ার বাড়ি, এই বাড়িতে এসি। ওই যে একটা জানলা দেখতেছেন, এই জানলাটা খুলে দিলে দক্ষিণা বাতাস আছে না, হুর করে ঢুকে, এই দিয়ে সহ্য করে দিতে হইব। ম্যাডাম, আপনি একটা সত্য কথা কন তো, আপনি তো টাকা পয়সা খরচ কইরা আমার বাগিনারে বিয়ে করলেন, এটা কাহিনী দেখি। এত কিছু তো আপনার জানার দরকার নেই মামা। আপনার ভাগিনাকে আমার ভালো লেগেছে, তাই আমি তাকে বিয়ে করেছি। আপনার ভাগিনা যেমন বড়লোক পছন্দ করে না, ঠিক তেমন আমিও বড়লোক পছন্দ করি না, সিম্পল। আর আপনি এত কিছু জানার কথা কেন বলতেছেন? আপনাকে যতটুকু কাজ দিয়েছি আপনি ততটুকু কাজ করেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সব বুঝতে পারছি। কি মামা, এত রাইতে ভাগ্নে বললাকে কি কথা কও তুমি? হ্যাঁ,
10টা না 5টা না একটা মাত্র ব্যাগ নেবো আমার কথা তো থাকতেই পারে। যা কথা হইব কালকে সকালে হইব, এখন সুর করে বাইরে হয়ে যাও। আচ্ছা ঠিক আছে যাইতেছি। ও তবে শোন, তোর বউ রে কালকে সকালে কিন্তু কামে পাঠাই দিস। কামে পাঠাবো মানে? হ্যাঁ, কি এর কামে পাঠাবো? আর শোনো, আমি বিয়া করছি, আমার বউরে আর কামে পাঠাবো না আমি। এখন আমাদের নতুন সংসার, আমি যদি কাজ না করি তাহলে তো আমরা সমস্যায় পড়ে যাব, তাই না মাম্মা? হ্যাঁ মামা, তোর বউ তো ঠিকই কইছে। আগে তুই একটা কামের ব্যবস্থা কর, নাইলে তো সর্বনাশ হয়ে যাবে ওখানে। আরে মামা, তুমি বুঝতেছো না কেন? নতুন বিয়া করছি না, নতুন বউরে কেমনে কামে পাঠাই? শোনো না, 2 দিন তো একটু সময় দিব না কি? তাইলে আমি 2 দিন পর থেকেই যাবো। সর্বনাশ হয়ে গেল, মানে ঝামেলার তো মিটতেই গেল। তাহলে যাও। হ্যাঁ ঠিকই কইছো। এই দেখো, আমি তোমার জন্য কি লই আইছি। এই যে চুরি। শুধু শুধু টাকা খরচ করে চুরি কেনার কি দরকার ছিল? আরে তুমি যে কি কও না, তোমার জন্য টাকা খরচ করবো না তো কার জন্য করবো? হ্যাঁ, তুমি আমার একমাত্র বউ। শোনো, কালকে তোমার জন্য আরো অনেক কিছু নিয়ে আনো, আর একটা লাল লিপস্টিক এনে দিব, নিজে হাতে তোমার ঠোঁটে পালিশ করে দিব। কি যে কর না, শুনে আমার লজ্জা লাগতেছে। আরে এত লজ্জা লাগলে হইব নাকি? হ্যাঁ, তুমি আমার বউ, আমি তোমার স্বামী, তাহলে তো কিসের লজ্জা? দাও চুরিগুলা দাও, আমি নিজে হাতে পরাই দেই। 8টা দাও। ইরে বাবা, এই যে ম্যাডাম, এই যে আপনার কফি। নতুন প্রজেক্টের কি খবর? বাইরের সাথে কথা বলেছিলে? জি ম্যাডাম। আমার ল্যাপটপ কোথায়? জি ম্যাডাম, আপনার কথা অনুযায়ী সব কিছু আনছি, আমি সব কিছু এনে গাড়িতে রেখে আসছি, আপনি বললে আমি সব নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও ল্যাপটপটা নিয়ে এসো। কিন্তু ম্যাডাম, আপনি এখানে বসে অফিসের কাজ করবেন? হ্যাঁ করবো, তাতে সমস্যা কোথায়? না ম্যাডাম, সব ঠিকঠাক আছে। এই, এভাবে কেউ ঝাড়ু দেয়? ধুলোমুলো উড়াইয়ে ভালো করে ঝাড়ু দাও। ম্যাডাম, তাহলে আমি ল্যাপটপ নিয়ে আসি। যাও। এই যে মামুনি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোর জন্য খাবার নিয়ে এসেছি। বাবা, এতক্ষণ লাগে খাবার আনতে? হ্যাঁ, আচ্ছা তুমি কি নিজে রান্না করে নিয়ে এসেছো? পাগল হয়েছিস? আমি রান্না করতে পারি। ফুড পান্ডায় অর্ডার দিয়ে নিয়ে এসেছি, প্যাকেট ফেলে দিয়ে টোপলা বেঁধে নিয়ে আসলাম। কিন্তু এসব কি, একে দিয়ে এসব কি করাচ্ছিস? আর বলো না বাবা, এদের নাকি 1000টা নিয়ম কানুন মানতে হয়। সকালবেলা উঠে ঘর ঝাড়ু দিতে হয়, উঠোন ঝাড়ু দিতে হয়, পেঁয়াজ কাটতে হয়, মশলা বাটতে হয়। আমি এইসব জীবনে করছি, মানে আমি এসব কিভাবে করবো আমাকে একটু বলো তো। এই জন্য ওদেরকে দিয়ে করাচ্ছি। ভালো করছি না? সে ঠিক আছে, কিন্তু তোর শাশুড়ি দেখে ফেললে? সে কোথায়? তাকে দেখছি না কেন? আমার শাশুড়ি কোত্থেকে দেখবে? সে তো কচু পাতা তুলতে গেছে। কি সর্বনাশ! কচু কোথাকার অখাদ্য কুখাদ্য নিয়ে আসবে আমার মেয়েকে খাওয়াতে। মা, তুই সব খাস না, হ্যাঁ? এই যে ভালো খাবার নিয়ে এসেছি, তুই খাবি, তোর শাশুড়িকে খাওয়াবি, তোর জামাইকে খাওয়াবি। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, এটাই আমি খাবো। কিন্তু এখন আর এখানে ওয়েট না করে এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, তা না হলে আমার ঝামেলা হয়ে যাবে। তাড়াতাড়ি যাও। বাবা মুখের দিকে তাকিয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, সাব্বির চলো। আমার রাতের খাবারটা? কোনো চিন্তা করিস না, আমি সময় মতো দিয়ে যাব। এখানকার খাবার খাস নে। ম্যাডাম, এই যে ল্যাপটপ। আরে এখন এসব কাজ করতে পারবো না, তাড়াতাড়ি যাও, আমার শাশুড়ি চলে আসবে। কি করেন ম্যাডাম? আজকে না আপনার বাইরের সঙ্গে মিটিং করার কথা ছিল, আমি তো অনলাইনে একটা মিটিংয়ের ব্যবস্থা করছি। এখন মিটিং টিটিং কিচ্ছু করা যাবে না। আমি এখন শুধুমাত্র আমার ফ্যামিলিকে টাইম দেব। এই 2 দিন যাবত কেউ আমাকে কোনো ডিস্টার্ব করবে না। যাও তাড়াতাড়ি প্লিজ। ম্যাডাম, অনেক টাকার ব্যাপার, কিন্তু লস হয়ে যাবে আমাদের। লস হলে হয়েছে, আমার কোনো সমস্যা নাই, তুমি যাও তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখানে একটা সাইন দিয়ে দিন, আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলে নেব প্লিজ। এখন আবার সাইনও দিতে হবে। তাড়াতাড়ি যাও। থ্যাংক ইউ। যাও। সে কি বৌমা,
তোমার সেই কখন কয়ে গেলাম যে উঠানটা ঝাড়ু দিতে পেঁয়াজ কাটতে, তুমি আমি কিছুই করো নাই। আরে কাটাকাটি দেরি হইলে কোন সময় রান্ধুম, খামো কোন সময়? মা সব কাজ তো এই যে প্রায় হয়ে গেছে, আরে আর একটু বাকি। আর না 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 বৌমা, এত ধীরগতিতে কাম করলে তো হইব না। বৌমা, তোমার হাতে এগুলা কি? ওই যে আমি বলছিলাম না, আমার আব্বা খুব সুন্দর রান্না করে, বাবুর্চি আব্বা রান্না করে নিয়ে আসছে। আজকে আর আমাদের কষ্ট করে রান্না করতে হবে না, আমরা সবাই মিলে এটা খাবো। বৌমা তাই নাকি? আমের ভর্তা খাওয়া লেগে ছাতার কচুটা নিয়ে আসছি। হ্যাঁ জানো না বৌমা, এই কচু শাক উড়িতে গিয়ে না আমার খালি হাত চুলকায়, আগে জানলে উড়িতে যাইতাম না। সমস্যা নেই আম্মা, আজকে আর কচু পাতাটা খাওয়ার দরকার নেই, আজকে সবাই মিলে আমরা এটা খাবো। হ বৌমা, তুমি ঠিকই কইছো, তোমার বাপের রান্নার অনেক প্রশংসা শুনছি, আজকে খাইয়া দেখবো কেমন হয়েছে। তাছাড়া অনেকদিন ধরে তো ভালো মন্দ খাওয়াও হয় না। আচ্ছা আমার সৈকত কই? আপনার ছেলে সে তো এখনো ঘুমাচ্ছে। যান, একটা কাজ করেন, আপনি একটু হাত মুখ টুক ধুয়ে নেন, আমি আপনার জন্য খাবার পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে একটা খাবো নে। যান। আচ্ছা কি রে বাজার, খাউন দিয়ে রাখছি, খেয়ে নে। মা, তোমার বৌমা তো বাবার বাড়িতে গেছে। আসলে তোমার বৌমার অনেক মনে পড়তেছে। বিয়ার পরে ওরে ছাড়া তো খাই নাই, তাই কেমন জানি লাগতেছে। ওরে বাবা রে, আমার পোলা বিয়া করতে না করতে বউয়ের লেগা কত টান। অবশ্য ঠিকই আছে, তোর বাপে এমনই আসিল। খবরদার, খবরদার মা, তুমি আব্বার কথা তুলবা না। ওই লোকটার কথা আমি শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে বাজান, আর কমো না, নে তুই খাই নে। কইতেছিলাম কি, তোমার বৌমার একটা ফোন দিই। হ্যাঁ, আচ্ছা ফোন দিয়ে জিজ্ঞাসা করি ও কি খাইছে না খাইছে। নে ফোন দে। এই ফকিনির বাচ্চা, আমার টাকা না দিয়া ঘরের ভিতরে হুইয়া বইয়া আরামে এসে কাটাইতেছস না? আমার টাকা কো? 3 মাসের ঘর ভাড়া বাকি, ঘর ভাড়া দিবার পারস না। শুনলাম আর তুই নাকি বিয়ে করছস, তোরে বিয়ে করতে কইছে কোন হালাই? ভাইজান, ভাইজান আসলে আমার সংসার একটু ঝামেলা চলতেছে, তো এর জন্য টাকাটা সময় মতো দিতে পারি নাই। তাই আমারে আর কয়টা দিন সময় দেন, আমি আপনার টাকাগুলো দিয়ে দিব। তোর কি মনে হয় আমি তোরে সময় দেওয়ার জন্য এই জায়গায় আইছি? টাকা দিবি, আর না হলে তোর মায়ের নিয়ে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। বাজান, আমার পোলাটার কয়টা দিন সময় দে বাজান, দেখো টাকা জোগাড় করা, ও ঠিকই সময় মতো তোমার টাকাটা দিয়ে দিব। হ ভাইজান, আমারে আর একটা সপ্তাহ সময় দেন। আসলে এই মুহূর্তে যদি বাড়ি ছেড়ে দিতে হয়, আমি তো বিয়ে করছি, নতুন বউ নিয়ে আমি এখন কই যাবো কোন? 3 মাসে টাকা দিতে পারে নাই, আর কবে দিব? আমি কোনো সময় টময় দিতে পারবো না। বউ নিয়ে যাইতে না পারলি বউ রাইখা যাবি। আমি শুনলাম তোর বউ নাকি মাশাআল্লাহ অনেক সুন্দর, রাইখা যা। আমি তো আছি, তাই না? কি বলস? বাপুর বাচ্চা, যা কইবি কইবি আমারে ক, আমার বউরে নিয়ে একটা কথা কইবি না। এত বড় সাহস তুই আমার কলার ধরছস? তোরে তো কইছিলাম কয়দিন সময় দিব, আর কোনো সময় দিব না। আজকে রাত্রির ভিতরে তুই আমার টাকা পরিশোধ করবি, না হলে তোরে পিটিয়ে এই এলাকা ছাড়া করবো আমি। কথাটা জানি মনে থাকে। আয় চল। কি রে বাজান, এখন কি করবি? কি আর করবো মা, এই গ্রামে থাকা যাবো না, চলে যাইতে হইব। চলো কিন্তু বাজান, সামুরা কই? যাবো, চিন্তা করে না, আল্লাহ দুনিয়ায় একটা না একটা ব্যবস্থা হয়ে যাইব। চলো ঘরে চলো, কাপড় চোপড় গুছাইতে হইব। চলো চল। চলো। আজকে যে সৈকত যে ইটা দিছি, ওর বাপে আজকে টাকা দিতে তো এই ধরো। এই 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 আমার এইভাবে দোষেন কেন? এই
মানুষকে মানুষ বলে গণ্য করিস না, তাই না? জানোয়ার, গরিবের পেটে লাথি মেরে খাওয়ার শখ, হ্যাঁ? গরিবের পেটে লাথি মেরে খাওয়ার শখ। ম্যাডাম আমার মারতেছেন কেন ম্যাডাম? আমি তো আপনার চিনি না। আমারে চিনতেছিস না? আমি সৈকতের বউ। তোর না আমারে উঠাই নিয়ে যাওয়ার খুব শখ, এখন আমি তোরে উঠাবো। আয় ওরে গাড়িতে উঠাও। ম্যাডাম মারবেন না ম্যাডাম, মারবেন ম্যাডাম, ওদের বলে ম্যাডাম আমার টাকা দিতে। এই তোর এই বাড়ির দাম কত? তোর ওই বাড়ির জায়গা সহ দাম কত? আর তুই আমার হাজবেন্ডের কাছ থেকে কত টাকা পাস বল? ম্যাডাম আগের 3 মাসের ভাড়া পাই 6000 টাকা, আর আমার ফুল বাড়ির দাম আছে 2 লাখ টাকার কিছু বেশি আর কি ম্যাডাম। এই গাড়ি থেকে টাকাগুলো নিয়ে আসো তো, এখানে আছে। ম্যাডাম ওদের বলেন না ম্যাডাম, আমার ছেড়ে দিতে ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। আমি তোরে ছাড়বো না। এই যে এইখানে 4 লক্ষ টাকা আছে, এই টাকাটা রাখ। আর আমার হাজবেন্ড আর আমার শাশুড়িকে যে পরিমাণ অপমান করছিস তার বিনিময়ে তোকে তো আমি মারবো, তারপর তোর সাথে কথা বলবো। শোন, নেক্সট টাইম যদি আমার হাজবেন্ড বা আমার শাশুড়ি এই সম্পর্কে জানতে পারে তাহলে কিন্তু তোর খবর আছে। আমি তোকে টাকা দিচ্ছি, আজকে থেকে তোর বাড়ি ঘর সবকিছু আমার। আর আমার হাজবেন্ডের শাশুড়ির মধ্যে না বলে যা, এক্ষুনি গিয়ে মাপ যা, এক্ষুনি গিয়ে আমার হাজবেন্ডের কাছে, আমার শাশুড়ির কাছে পায়ে ধরে ক্ষমা চাবি। তা না হলে তোকে উঠাই না এমন কেলান চালাবো। ম্যাডাম আমি আজকে যে মাপ দিতেছি ম্যাডাম, ম্যাডাম আমার ওদের ছেড়ে দিতে বলেন ম্যাডাম। যা, ছাড়ো। মা আসো। আপনারা এত রাত্রে ব্যাগ নিয়ে কই যাইতেছেন? কই যাইতেছি মানে? আপনি না কইছেন বাড়ি থেকে চলে যাওয়ার জন্য, এর জন্য বাড়ি ছেড়ে চলে যাইতেছি। না আপনি যদি চান ব্যাগ রাইখা যায়, ব্যাগের মধ্যে তেমন কিছু নাই, শুধু একটু জামা কাপড়। না না, এই ব্যাগ রাখার যাওয়ার দরকার নাই। আর এই বাড়ি ছেড়ে আপনারা যাবেন কে? এই বাড়িতে আপনারা থাকবেন। কেন বাজান, আমরা কি আবার কোনো ভুল করে ফেলাইছি? আপনারা কোনো ভুল করেন নাই, ভুল তো করছি আমি সৈকত ভাইয়ের লগে দেখেন না কেমন খারাপ ব্যবহার করছি। আর আপনাকে কোথাও যাইতে হইব না। পাপ্পু ভাই, হঠাৎ করে আপনার কি হইল? আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? ভাইজান আমার বিবেক জাগ্রত হয়েছে, আপনাদের সাথে যেটা করছি আমার এটা একদম ঠিক হয়নি। আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে। আর শুনেন, আজকে থেকে এই বাড়ি আপনাকে, এই বাড়িতে আপনারাই থাকবেন। কোনো সমস্যা হইলে আমারে বলবেন। আমার তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কি হইল? আমি তো কিছুই বুঝলাম না। শোন, অত বুঝাবুঝি দরকার নাই, যা করে আল্লাহ ভালোর জন্য করে। চল চল, আমি ঘরে চল, আয়। না আমি ঘরে যাবো না, যতক্ষণ না পর্যন্ত কাজ জোগাড় করতে পারতেছি আমার মাথা ঠান্ডা হইব না। মা হেই, এই রাত করে তুই কোনখানে কি কামে যাবি? যাওয়া দরকার নেই, যা হওয়ার সকালে যাস না। চল ঘরে চল, চল আয়। শোনো মা, আর একটা কথা, আবার কি? তোমার বৌমা মানুষের বাড়ি কাম করে, এই জিনিসটা তুমি তোমার বৌমারে কয়ে দিবা। ওর কাম কাজের দরকার নাই, আমি চাই না আমার বউ কাজ কাম করুক। আর আমি এতটুকু শিওর যে ওই ওর বাপের বাড়ি থেকেও মানুষের বাড়ি কাম করতে চায়, ওরা কয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, আমি বৌমারে বুঝে কমু। এখন তো রাত করে যাওয়া দরকার নেই, ঘরে চল, আয় বাজান, চল আয়, চল। আয়। কত বড় বাড়ি! ওরে আল্লাহ, এত বড় বাড়ি যদি আমার হইতো তাইলে পাওনাদার কি আমার কথা শুনাইতে পারতো? টাকা মুয়ের উপরে মেরা দিতাম। এত বড় বাড়ি আমার কেমনে হইত? কামেরই ঠিক না, তার আবার এত বড় বাড়ি। কিন্তু এই বাড়ি আমার না হইলেও এই বাড়িতে তো কাজের ব্যবস্থা হইতে পারে। তাহলে যাই, যাই দেখি আমার জন্য কোনো কাজের ব্যবস্থা করতে পারে কিনা। এই তাহলে ঘটনা, তুই একদম ঠিক কাজ করেছিস। হ্যাঁ বাবা,
আমি এক পলকেই ওর বাড়িটা 4 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছি। আর সাবাস, একদম পারফেক্ট কাজ করেছিস। বাহ 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 বাহ, এই তোমার কাজ, এই বাড়িতে তোমার কাজ। লজ্জা করলো না আমার লগে এই কাজটা করতে? একটাবার মনে হইল না যে আমার লগে যেটা করতেছো অপরাধ করতেছো? আর আপনি আমারে এমনি করে ঠকাইলেন কেমনে? আপনি মাইয়ার লগে মিলে আপনি আমারে ঠকাইছেন কেন করছেন? আমি গরিব বইলা, গরিবরা কি মানুষ না? আমরা কি মানুষের কাতারে পড়ি না? আপনি ঢং করছেন তাই না? গরিব সাজা ঢং করছেন আমার লগে, মাইয়ার লগে মিলে এটা করছেন কেন করছেন? অনেক মজা লাগে তাই না? গরিবের লগে এইসব করতে অনেক মজা লাগে, অনেক শান্তি পান। তুমি 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 যেমনটা ভাবছো এমন কিছু না। আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমার তো অনেক অপরাধ ছিল, হ্যাঁ? আর আমি গরিব, আমি গর্ববোধ করি আমি গরিব, আমি বড় লোক চোখে দেখতে পারি না। আমার লোক এই কাজটা না করলেও পারত। সৈকত, সৈকত তুমি আমার কথাটা একবার শোনো। চুপ, একদম চুপ। তোমার মতো ধনীর দুলালের মুখে আমি একটা কথাও শুনতে চাই না। আমার যা বোঝা আমার বোঝা হয়ে গেছে। আমি তোমার দয়ায় ওই বাড়িতে আর আমার মারে নিয়ে থাকতে চাই না। আমি আইজি চলে যাব, আমার মারে নিয়ে আমি আইজি চলে যাব। সৈকত, সৈকত তুমি শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমি আসলে তোমার কাছে কিছু লুকাতে চাই না, আমি সবকিছু বলতে চেয়েছিলাম। একটু দাঁড়াও, আমি তোমাকে সবকিছু এক্সপ্লেন করতেছি। আমার যা শোনার আমি শুনে ফেলছি ম্যাডাম। আমি আর নতুন করে কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না। আমার মতো গরিবের জীবন আর কারণ নষ্ট করেন না, নষ্ট করেন না। ভালো থাকেন। সৈকত, সৈকত